নমস্কার সবাইকে, সলভিং সেকেন্ডসে ইতিমধ্যে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 18টি এমসিকিউ প্র্যাকটিস করেছি, যেখানে আমরা মোট 4 ধরনের টাইপের অঙ্কের সমাধান করেছি। আজকের ক্লাস আমাদের প্রফিট অ্যান্ড লস পার্ট 2, যেখানে আমরা টাইপ 5 থেকে টাইপ 10 পর্যন্ত মোট 6 ধরনের টাইপের অঙ্ক প্র্যাকটিস করব, যেখানে আমরা 25টি প্রশ্নের সমাধান করব। আজকের আমাদের ক্লাসটি পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য, এছাড়া আমাদের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা যেমন এসএসসি, রেলওয়ে জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আশা করব তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রতিটি প্রশ্ন পরীক্ষা ভিত্তিক। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো আজকের ইম্পর্টেন্ট ক্লাসের জন্য, প্রফিট অ্যান্ড লস পার্ট 2। তাহলে আজকে আমাদের শুরুতেই থাকবে টাইপ 5, যেখানে আমি রেখেছি বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হিসাব করা কিছু এমসিকিউ। তাহলে আমাদের আজকে প্রথম প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বস্তু 800 তে বিক্রি করায় এক ব্যক্তি তার বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়। তার ক্রয় মূল্যের উপর যদি 25% লাভ করতে হলে তাকে বস্তুটিতে কত মূল্যে বিক্রি করতে হবে? তাহলে এখানে আছে আমাদের 20%। এই 20% মানে কত? আমরা জানি 1/5। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই 5টা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস অর্থাৎ এসপি, এবং এই একটা হয়ে যাবে আমাদের লস। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে যদি 5 টাকা একটা জিনিস বিক্রি করে তাহলে তার 1 টাকা লস হয়। তাহলে সেটার ক্রয় মূল্য কত? তাহলে সেটার ক্রয় মূল্য 5 যোগ 1 সমান সমান আমাদের 6 টাকা। তাহলে 6 টাকা হয়ে যাবে আমাদের কস্ট প্রাইস অর্থাৎ সিপি। আর এখানে আমাদের বলে দিয়েছিল সে বস্তুটা 800 টাকায় বিক্রি করেছিল, তাহলে এই 800 টাকা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 5 ইউনিটের দাম আমাদের 800 টাকা। তাহলে 5 ইউনিটের দাম যদি আমাদের 800 হয়, তাহলে আমাদের 1 ইউনিটের দাম হবে 800/5। 800কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে? তাহলে আমাদের আসে 160। এইটুকু ক্লিয়ার? তাহলে 1 ইউনিটের মান যদি আমাদের 160 হয়, আমাদের 6 ইউনিটের মান হবে কত? 6 ষোলো 96, অর্থাৎ 960 টাকা। এইটুকু ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? সেই বস্তুটা সে কিনেছিল 960 টাকা দিয়ে, অর্থাৎ 960 টাকা বস্তুটার আসল ক্রয় মূল্য। এবার আমাদের বলেছে ক্রয় মূল্যের উপর তার 25% লাভ করতে হবে। তাহলে আমাদের 960 টাকার বের করতে হবে 25% লাভ, অর্থাৎ বের করতে হবে আমাদের 125%। পার্সেন্ট যখন উঠে যায় আমাদের নিচে 100 চলে আসে। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। 5 দিয়ে যদি আমরা 10কে কাটি আমাদের আসে 2। 5 দিয়ে 125কে কাটলে আমাদের আসে 25। 2 দিয়ে যদি আমরা 96কে কাটি আমাদের আসে 48। আর এই 48 আর যদি 25কে গুণ করি আমাদের আসে অপশন ডি 1200। অর্থাৎ ক্রয় মূল্যের উপর যদি তার 25% লাভ করতে হয় তাহলে তাকে সেই বস্তুটি 1200 টাকায় বিক্রি করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং যাদের যাদের অঙ্কটা সমস্যা হচ্ছে তাদের জন্য এরকম অঙ্ক আমি আরো রেখেছি। তো কি বলেছে আমাদের 20 নম্বরের প্রশ্নে, একটি বস্তু 640 এ বিক্রি করায় এক ব্যক্তি তার বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, তার ক্রয় মূল্যের উপর 15% লাভ যদি আমাদের তাকে 15% লাভ মূল্যে বিক্রি করতে হবে। অর্থাৎ আমাদের এই 20 নম্বর প্রশ্ন আর এই 19 নম্বর প্রশ্নটা সমান। যাদের আগের অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে তারা এই অঙ্কটি দেখো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হয়েছে। 15% মানে কত? 15% মানে আমাদের 3/20, অর্থাৎ সেলিং প্রাইস যদি আমাদের 20 হয় তাহলে তার লস হয়েছে আমাদের 3 টাকা। এসপি 20, লস হয়েছে 3 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 20 + 3 সমান সমান 23 টাকা। এই 23 টাকা কি আমাদের ক্রয় মূল্য অর্থাৎ সিপি। এবার কি বলেছে, আর এখানে বলে দিয়েছে সে 640 টাকায় বিক্রি করেছিল, অর্থাৎ বিক্রয় মূল্য 640। তাহলে এই 20 ইউনিটের মানই আমাদের 640। 20 ইউনিটের মান যদি আমাদের 640 হয়, আমাদের 1 ইউনিটের মান আমাদের কত হবে? 1 ইউনিটের মান হবে আমাদের 32। এইটুকু ক্লিয়ার? আর আমাদের এখানে কস্ট প্রাইস কত ছিল? 23, অর্থাৎ 23 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি আমাদের 32 হয় তাহলে আমাদের 23 ইউনিট, অর্থাৎ আমাদের এই সিপি, এই সিপির মান কত হবে? 32 ইন্টু 23। এই 32 ইন্টু 23, তাহলে 32-এর সাথে যদি আমরা 23-এর গুণ করি তাহলে আমাদের আসে 736। তাহলে আমাদের বের করতে হবে 736-এর 115%। যখন আমাদের এই পার্সেন্টেজটা উঠে যায় তখন আমাদের নিচে 100 দিয়ে গুণ হয়। এবার আমরা কাটাকাটি করব। 5 দিয়ে যদি আমরা 115কে কাটি আমাদের আসবে 5 দুগুণে 10, 3 পাঁচা 15। 5 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে আমাদের আসবে 20। এবারে এটাকে কাটবো আমরা 2 দিয়ে, আমাদের নিচে আসবে 10, আর এখানে আমাদের আসবে 3 দুগুণি 6, হাতে পড়ে থাকলো 1 আর 3 13, 6 দুগুণি 12, 8 দুগুণি 16। ঠিক আছে? 23 দিয়ে যদি আমরা 368কে গুণ করি আমাদের আসে 8464। আর নিচে যেহেতু আমাদের 10 আছে এর জন্য আমাদের এক ঘরে দশমিক হয়ে যাবে। তাহলে কত আসছে? 846.4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন ডি 846.40। এবার আমাদের টাইপ 6 এ আমি রেখেছি লাভ ক্ষতির তুলনামূলক শতকরা পদ্ধতি। তো আমাদের 21 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ঘড়ি
1600-তে বিক্রি করায় এক ব্যক্তির যে লাভ হয় তা ঘড়িটি যদি সে 1400 টাকায় বিক্রি করে তাহলে তার ক্ষতির পরিমাণও সমান হয়। ব্যক্তিটি যদি 20% লাভ করতে চায় তবে ঘড়িটির কত মূল্যে বিক্রয় করতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই অঙ্ক আমরা কিভাবে সলভ করব? দেখো কি বলেছে, যদি 1600 টাকায় বিক্রি করে তাহলে তার যে লাভ হবে, সে যদি 1400 টাকায় বিক্রি করে তাহলে তার সমান ক্ষতি হবে। অর্থাৎ ক্রয় মূল্য হবে এই দুটোর গড়। গড় আমাদের কি করে বের করতে হবে? এই 1600-র সাথে যদি আমরা 1400 যোগ করে দিই এবং এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 1600 আর 1400 যোগ করলে আমাদের আসে 3000, আর 3000-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 1500। অর্থাৎ সেই ঘড়িটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 1500 টাকা। এবার এই 1500 টাকার উপর তার লাভ করতে হবে 20%, অর্থাৎ 120%-এ বিক্রি করবে। 120% মানে কত? 120% মানে যখন আমাদের এই পার্সেন্টেজটা উঠে যাবে তখন আমাদের নিচে 100 দিয়ে গুণ করে দিতে হবে। এই দুটো শূন্যের সাথে আমরা এই দুটো শূন্য কেটে দেবো। তাহলে 15-র সাথে যদি আমরা 100 কে গুণ করি আমাদের আসে 1800। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। এবার আমাদের 22 নম্বর প্রশ্নটা দেখো, একটি পেন্টিং 1498 বিক্রি করলে যে লাভ হয় সেই পেন্টিংটা যদি সে 1300 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির চেয়ে 25% বেশি। 25% লাভ করতে হলে পেন্টিংটির বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা প্রায় সেম। যদি আগের অঙ্কটি বুঝে থাকো তাহলে আশা করবো তোমরা 22 নম্বর অঙ্কটি পারবে এবং এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। এবার আমাদের টাইপ 7, যেখানে আমাদের জিজ্ঞাসা করেনি এবং এটি একটি আমাদের যে কোনো পরীক্ষার মোস্ট ফেভারিট টপিক। এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে। তো কি বলেছে এই প্রশ্নটা ভালো করে দেখো এবং ভালো করে শেখো। কি বলেছে, যদি 10 টাকায় 11টি কমলা লেবু কেনা হয় এবং 11 টাকায় 10টি কমলা লেবু বিক্রি করা হয় তবে লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। এখানে লিখলাম আমরা কমলা লেবুর জন্য কমলা, আর এদিকে লিখলাম আমরা টাকা। ঠিক আছে, এবার দেখো প্রথম লাইনে বলেছে 10 টাকায় পাওয়া যায় আমাদের 11টা কমলা লেবু। তাহলে এখানে লিখলাম কমলা লেবুর জায়গায় 11 আর টাকার জায়গায় লিখলাম 10। আর পরে বলে দিয়েছে আমাদের 11 টাকায় 10টি কমলা লেবু বিক্রি করতে হয়। ঠিক আছে, তো তাহলে 11 টাকায় টাকার জায়গায় লিখলাম 11 আর কমলা লেবু কটা 10টা, এর জায়গায় লিখলাম আমরা 10। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। সবার প্রথমে আমরা টাকা নেব। 10কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে কত? 100। আর 11 দিয়ে যদি আমরা 11কে গুণ করি তাহলে আমাদের আসে 121। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 100 টাকার জিনিস আমরা বেচে 121 টাকা পেয়েছি। অর্থাৎ আমাদের ক্রয় মূল্যের থেকে আমরা 21 টাকা বেশি লাভ করেছি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, লাভ হয়েছে আমাদের 21%। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আরো প্র্যাকটিসের জন্য তোমাদের আমি এরকম অঙ্ক আরো রেখেছি। এবার আমাদের এই 24 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2022 সালের এসএসসি সিজিএল এ আমাদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল। তো কি বলেছে, একজন দোকানদার 5 টাকায় 4টি হিসাবে 60টি পেন্সিল কিনলো। এবারে 3 টাকায় 2টি হিসাবে আরো সে 60টি পেন্সিল কিনলো। সে সব পেন্সিল মিশিয়ে 4 টাকায় 3টি হিসাবে বিক্রি করলো। তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা আবারও বলছি, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। এটা একটু বোঝার আছে কিন্তু সহজ। বুঝতে পারলে তোমরা একদম ইজিলি করে দিতে পারবে। ভালো করে দেখো কি করে করবো এটা আমরা। 5 টাকায় বলেছে 4টি পেন্সিল পাওয়া যায়, তাহলে একটা পেন্সিলের দাম কত হবে? তাহলে একটা পেন্সিলের দাম হবে আমাদের 5/4 টাকা। এরকম করে সে 60টা পেন্সিল নিয়েছিল, 60 দিয়ে গুণ করে দিতে হবে আমাদের। 4 দিয়ে যদি 60কে কাটি আমাদের আসে 4×15=60, অর্থাৎ আমাদের আসলো 75 টাকা। এরকম করে দ্বিতীয় পেন্সিল কিনেছিল 3 টাকায় দুটো হিসাবে। তাহলে 3 টাকায় যদি দুটো পেন্সিল পাই একটা পেন্সিলের দাম হবে কত? 3/2 টাকা। এরকম করে সে 60টা পেন্সিল কিনেছিল, 2 দিয়ে যদি 60কে কাটি আমাদের আসে 30 টাকা। আর 3×30 হয়ে যায় আমাদের 90 টাকা। তাহলে সে মোট কত টাকার পেন্সিল কিনলো? 75 টাকা আর 90 টাকা। 75 টাকা আর 90 টাকা এটা যদি আমরা যোগ করি তাহলে তার মোট ক্রয় মূল্য বেরিয়ে আসবে। ক্রয় মূল্য চলে আসবে আমাদের কত? 165 টাকা। অর্থাৎ সে 165 টাকা দিয়ে মোট 60টা 120টা পেন্সিল কিনেছিল। এবারে কি বলেছে, সে যখন পেন্সিলগুলো বিক্রি করবে, তখন সে 4 টাকায় 3টি করে দেবে। তাহলে 4 টাকায় যখন 3টি করে দেবে একটা পেন্সিলের দাম কত হবে? একটা পেন্সিলের দাম হয়ে যাবে আমাদের 4/3। এবার এরকম করে সে মোট বিক্রি করেছে 60টা পেন্সিল আর 60টা পেন্সিল, মোট সে বিক্রি করেছে 120টা পেন্সিল। এবার যদি আমরা 3 দিয়ে 120কে কাটি আমাদের আসে 40, আর 4 গুণ করলে আমাদের আসে 160। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস সে 165 টাকায় কিনেছিল আর বিক্রি করেছে 160 টাকায়। তাহলে তার ক্ষতি হয়েছে 5 টাকা ক্ষতি হয়েছে। কত টাকার উপর? 165 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। এবার আমরা কাটাকাটি করব। 5 দিয়ে যদি আমরা 165কে কাটি তাহলে আমাদের আসে
33। তাহলে আমরা কত পেলাম? উপরে 100 আর নিচে পেলাম আমরা 33। এই 100/33 মানেই আমাদের অপশন বি 3/1/33। যেহেতু আমাদের ক্ষতি হয়েছে তার জন্য সঠিক উত্তর হবে আমাদের অপশন বি ক্ষতি 3/1/33%। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যারা অঙ্কটা বুঝতে পারোনি তারা একবার আমাদের ভিডিওটা পজ করে আর একবার প্রথম থেকে দেখে নেবে। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এবার আমাদের 25 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন খুচরো ফল বিক্রেতা 1 কুড়ি আপেল 400 টাকায় কেনেন। খুচরো হিসেবে ডজন প্রতি সে 264 টাকায় বিক্রি করেন। তার ক্ষতি বা লাভের শতাংশ কত ছিল সেটা আমাদের বের করতে বলেছে। আর এই 1 কুড়ি মানে বলে দিয়েছে আমাদের 20টি। তাহলে সে 20টা আপেল কেনে 400 টাকা দিয়ে। তাহলে এখান থেকে আমরা কত পাই? এখান থেকে পাই আমরা একটা আপেলের দাম আমাদের 20 টাকা। এবার সে যখন বিক্রি করে সেটা হয়ে যায় ডজন প্রতি 264 টাকা। তাহলে সে যখন বিক্রি করে 12টা বিক্রি করে আমাদের 264 টাকায়। তাহলে সে যখন একটা বিক্রি করে একটার বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 12 দুগুণি 24, 12 দুগুণি 24। তাহলে সে যখন কেনে একটা কেনে 20 টাকায়, বিক্রি করে 22 টাকায়। তাহলে তার লাভ হয় 2 টাকা। কত টাকার উপর? 20 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 20 দিয়ে যদি আমরা 100 এ কাটি তাহলে আমাদের আসে 5। 5 এর সাথে 2 গুণ করলে আমাদের চলে যায় 10%। যেহেতু তার লাভ হয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 10% লাভ হয়েছে। 26 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন বিক্রেতা 20 ডজন কলা 1200 টাকায় কেনে এবং 5 ডজন কলা 350 টাকায় বিক্রি করে। তার লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আশা করবো তোমরা আমাদের আগের অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা তোমরা পারবে। এর সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন দোকানদার 50 টাকাতে 10টি কমলা লেবুর দরে কমলা লেবু কেনে এবং 74 টাকায় 12টি কমলা লেবুর দরে সেগুলি বিক্রি করে দেয়। তার লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এখানে বলে দিয়েছে 74 টাকায় পাওয়া যায় 12টা কমলা লেবু। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মিলবে না। তার জন্য আমাদের যখন অঙ্কটা সলভ করব আমাদের প্রবলেম হতে পারে। তার জন্য আমরা এই অঙ্কটা করব আমাদের ঠিক এই টাইপ 7 এর প্রথম অঙ্কটার মতো। অর্থাৎ একদিকে লিখবো আমরা দাম আর একদিকে লিখবো আমরা সেই কেনা জিনিসটার সংখ্যা। তাহলে এখানে আমরা লিখলাম কমলা আর এইখানে লিখলাম আমরা টাকা। ঠিক আছে। এবার এখানে বলে দিয়েছে 50 টাকায় 10টা। তাহলে টাকার জায়গায় লিখলাম 50। কমলালেবু কটা? 10টা লিখলাম। এবার এখানে বলেছে 74 টাকায় 12টা। টাকার জায়গায় লিখলাম 74 আর কমলার জায়গায় লিখলাম 12। এবার আমাদের কি করতে হয়? কোনাকুনি গুণ করতে হয়। 50 দিয়ে যদি 12কে গুণ করি আমাদের হয়ে যায় 600। 10 দিয়ে যদি 74 কে গুণ করি আমাদের হয়ে যায় 740। তাহলে 600 টাকার জিনিস সে বিক্রি করেছে 740 টাকায়। তাহলে আমাদের কি লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে? 140 টাকা লাভ হয়েছে। কত টাকার উপর? 600 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। কাটাকাটি করব। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম। এবারে 6 কে কাটবো 2 দিয়ে হয়ে যাবে আমাদের 3। 140 কে কাটবো 2 দিয়ে হয়ে যাবে আমাদের 70। তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা পেলাম উপরে 70 নিচে 3। এই 70/3 মানে কত? 23/1/3। যেহেতু তার লাভ হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 23/1/3% লাভ হয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে দেখো 28 নম্বর প্রশ্নটা কি বলেছে? একজন বিক্রেতা 15 টাকা দিয়ে 20টা কলম কেনে এবং 20 টাকায় 15টা কলম বিক্রি করে। এরকম ভাবে সে যদি 245 টাকা লাভ করতে হয় তাহলে তাকে মোট কতগুলি এরকম কলম কিনতে আর বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? একদম ভালো করে দেখো। এইদিকে আমরা লিখবো কলম আর এইদিকে লিখবো আমরা টাকা। ঠিক আছে তো? তাহলে এখানে বলে দিয়েছে আমাদের 15 টাকাতে কেনে 20টা কলম আর বেচার সময় 15টা কলম বেচে সে 20 টাকায়। এইখানে দেখো এই কলমের সংখ্যা এই দুটো আমাদের ব্যালেন্স নেই। এখানে আছে 20টা কলম আর এখানে আছে 15টা কলম। এই অঙ্কটা করার জন্য আমাদের আগে এই দুটোকে ব্যালেন্স করতে হবে। তাহলে এই প্রথমেরটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি আর নিচেরটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের চলে আসবে এখানে 3 কুড়ি 60টা কলম আর এখানে চলে আসবে আমাদের 4 15 60টা কলম। তাহলে আমাদের এই দুটো সমান হয়ে যাবে। তাহলে যদি আমরা 3 দিয়ে আর 4 দিয়ে উপর নিচে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 60টা কলম আর সেটার দাম হয়ে যাবে আমাদের 3 15 45 টাকা। আর বেচার সময় আমাদের গুণ করতে হবে 4 দিয়ে। তাহলে হয়ে যাবে 4 15 60টা কলম আর 4 20 80। তাহলে এখানে সে যখন কেনে তখন কেনে 45 টাকায় আর সে যখন বেচে তখন সেটা বেচে 80 টাকায়। তাহলে তার লাভ হয় কত? এটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে আমাদের বেড়ে যাবে 35। তাহলে সে লাভ করলো 60টা পেন বেচে 35 টাকা। তাহলে 35 টাকা লাভ করতে তার বেচতে হয়
60টা কলম। আর আমাদের বের করতে বলেছে 245 টাকা লাভ করতে হলে তাকে এরকম কতগুলি পেন কিনতে এবং বেচতে হবে। তাহলে 35 টাকা লাভ হয় তার 60টা কলম বেচতে। তাহলে 245 টাকা লাভ করতে তাকে বেচতে হবে কত? 60 গুণ 245, এটাকে ভাগ করে দিতে হবে আমাদের 35 দিয়ে। এবার যদি আমরা কাটাকাটি করি, 35 দিয়ে যদি আমরা 245কে কাটি আমাদের আসে 7। 7 দিয়ে যদি আমরা 7কে গুণ করি আমাদের হয়ে যায় 642, লাস্টে হয়ে যায় 0। অর্থাৎ তাকে 420টা পেন কিনতে এবং বিক্রি করতে হবে যদি তার 245 টাকা লাভ করতে হয়। কত নম্বর অপশন? অপশন ডি, 420 ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের এই অঙ্কটা একদম শুরু থেকে আর একটু দেখে নাও, আশা করবো তোমরা বুঝে যাবে। এবার আমাদের টাইপ 8, যখন বিক্রয় মূল্য সমান হয়, এরকম অঙ্ক আমরা এখন প্র্যাকটিস করব। তো আমাদের 29 নম্বর অঙ্কে কি বলে দিয়েছে? এক ব্যক্তি দুটি গাড়ি প্রতিটি সে 60,000 টাকা মূল্যে বিক্রি করলো। একটি গাড়িতে সে 20% লাভ করলো, অন্য গাড়িতে সে 20% ক্ষতি করলো। তার মোট বা ক্ষতির শতাংশ কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা যদি আমরা সাকসেসিভ দিয়ে করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমে বলেছে 20% লাভ, যেহেতু লাভ তার জন্য পজিটিভ। পরটায় বলেছে 20% ক্ষতি, তার জন্য 20 মাইনাস, তারপরে আমাদের প্লাসের চিহ্ন। তারপরে কি করতে হয়? যে দুটো দিয়ে থাকে তাদেরকে গুণ করতে হয়। লাভ আমাদের 20, ক্ষতি আমাদের -20, ভাগ করে দিতে হবে আমাদের 100 দিয়ে। এবারে এই +20 এই -20 কেটে যায়, এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কত? 2 ইন্টু -2, সেটা করলে আমাদের -4। যেহেতু মাইনাস আছে তার জন্য আমাদের ক্ষতি হবে, আর উত্তর এসেছে আমাদের -4। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 4% ক্ষতি। এবারে 30 নম্বর অঙ্কটা কি বলেছে? প্রদীপ দুটি ফ্যান প্রতিটি 480 টাকায় বিক্রি করে এবং এর ফলে একটি ফ্যানে সে 20% লাভ এবং অন্য ফ্যানে 20% ক্ষতি করে। তাহলে মোটের উপর তার কত টাকা ক্ষতি হলো সেটা আমাদের বের করতে হবে। তো সে প্রতিটা ফ্যানই 480 টাকায় বিক্রি করেছে, এরকম দুটো ফ্যান। তাহলে দুটো ফ্যানের মোট বিক্রয় মূল্য কত? 480 গুণ 2, 480 গুণ 2 করলে আমাদের হয়ে যায় 960। এটা আমাদের তার বিক্রয় মূল্য। তাহলে প্রথমে সে যখন ফ্যানটা 20% লাভ করে তখন সে 480 টাকায় বেচে। তাহলে সে 480 টাকায় যেটা বিক্রি করেছে সেটা 120% এর মান। তাহলে সেটার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে। এই শূন্য দিয়ে যদি এই শূন্যকে কেটে দিই আর 12 দিয়ে যদি আমরা 48কে কাটি তাহলে আমাদের আসে 4। তাহলে 4 100 হয়ে যায় আমাদের 400। তাহলে প্রথম ফ্যানটা সে যখন কিনেছিল 400 টাকায় কিনেছিল। অর্থাৎ দ্বিতীয় ফ্যানের ক্ষেত্রে 480 টাকাটা 80% এর মান আমাদের বের করতে হবে, সেটার আসল ক্রয় মূল্য। এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, 8 দিয়ে 48কে কাটলে আমাদের আসে 6। তাহলে পেলাম আমরা 6 100 600। তাহলে প্রথম ফ্যানটার ক্রয় মূল্য আমাদের 400, দ্বিতীয় ফ্যানটার ক্রয় মূল্য আমাদের 600। তাহলে আমাদের মোট ক্রয় মূল্য কত? আমাদের 1000 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সে যখন কিনেছিল 1000 টাকা দিয়ে কিনেছিল, আর সে যখন বিক্রি করেছিল আমাদের 960 টাকায় বিক্রি করেছিল। তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে 40 টাকা ক্ষতি হয়েছে। সঠিক উত্তর কত? অপশন ডি, আমাদের 40 টাকা। 31 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি দুটি উপহারের প্রতিটি 30 টাকা মূল্যে বিক্রি করলো। একটিতে উপহার এসে 18% লাভ করলো, অন্য উপহারটিতে সে 18% ক্ষতি করলো। তাহলে মোটের উপর তার ক্ষতি বা লাভ সেটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এই অঙ্কটি আমাদের ঠিক আগের অঙ্কটির মতো। আশা করবো তোমরা আগের অঙ্কটি বুঝতে পেরেছো, আর এই অঙ্কের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। এবারে আমরা প্র্যাকটিস করব টাইপ 9। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট টাইপ, যেখানে আমরা প্র্যাকটিস করব অসৎ দোকানদার সংক্রান্ত সমস্যা। যারা এসএসসি কিংবা আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো কি বলেছে? একজন অসৎ ব্যবসায়ী তার জিনিসপত্র ক্রয় মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু 1 কিলোগ্রামের পরিবর্তে সে 960 গ্রাম ওজন ব্যবহার করে। তাহলে তার লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। কিন্তু এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুবই আনন্দিত হবে এরপর থেকে, কারণ এই অঙ্কটা খুবই ইজি। দেখো কি বলেছে? 1 কিলোগ্রামের পরিবর্তে সে 960 গ্রাম ব্যবহার করছে। তার মানে তাই কত গ্রামের কারচুপি করছে? 40 গ্রামের কারচুপি করছে। কত গ্রামের উপর? 960 গ্রামের উপর। শতকরা বের করার জন্য আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ করে দিতে হয়। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। 4 দিয়ে যদি 96কে কাটি তাহলে আমাদের পড়ে থাকে 24। 4 দিয়ে যদি 24কে কাটি আমাদের আসে 6। 4 দিয়ে যদি 100কে কাটি আমাদের আসে 25। তাহলে আমরা কত পেলাম? 25/6। এই 25/6 মানে কত? 4×1/6। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 4×1/6% সে লাভ করবে। তাহলে এই অঙ্কটা দেখতেই খালি কঠিন কিন্তু একদমই সহজ। আশা করবো তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এবারে দেখো কি বলেছে 33 নম্বর অঙ্কটায়। একজন অসৎ ব্যবসায়ী ঘোষণা করে যে সে তার জিনিসপত্র 22% ক্ষতিতে বিক্রি করছে, কিন্তু সে
35% কম ওজন ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করব, একদমই ইজি, দেখতেই খালি কঠিন, কিন্তু আমাদের অ্যাপ্রোচ এই অঙ্কটাকে একদমই সোজা করে দেবে। তাহলে ধরি আগে আমাদের 100 ইউনিটের দাম আমাদের 100 টাকায় ছিল, অর্থাৎ 1 টাকায় আমরা 1 ইউনিট পেতাম। এবারে কি বলেছে, সে 22% ক্ষতি করবে নিজের। তাহলে যেখানে সে 100 ইউনিট আগে 100 টাকায় দিত, সেখানে সে 100 ইউনিট দেবে এখন 78 টাকায়। কিন্তু সে কি অসৎ, এর জন্য সে 35% ঘাপলা করবে। তাহলে 100 যদি 35% ঘাপলা করে, তাহলে সে সেটা এখন হয়ে যাবে 65 ইউনিট, অর্থাৎ সে 65 ইউনিট দেবে এখন 78 টাকায়। তাহলে আগে আমরা পেতাম 100 টাকায় 100 ইউনিট, অর্থাৎ আমাদের কি ছিল, 1 টাকায় 1 ইউনিট পেতাম। এখন আমরা পাচ্ছি 78 টাকায় 65 ইউনিট। তাহলে এখন আমাদের টাকায় কারচুপি হচ্ছে, কত কারচুপি হচ্ছে, 13 টাকা কারচুপি হচ্ছে। এই 13 টাকা কারচুপি হচ্ছে আমাদের কতর উপরে, এই 13 টাকা কারচুপি হচ্ছে আমাদের 65-র উপরে, 65 ইউনিটের উপরে। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। 13 দিয়ে যদি 65 কে কাটি আমাদের আসে 5, 5 দিয়ে 100 কাটলে আমাদের আসে 20, তাহলে সে 20% লাভ করছে। এবারে 34 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী তার জিনিসপত্রের মূল্য 50% বাড়িয়ে ধার্য করে এবং তারপরে সেই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়। এর পাশাপাশি সে একটি ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করে যা 1 কেজির জায়গায় 900 গ্রাম দেখায়। তার মোট লাভের শতাংশ কত হবে আমাদের নিকটবর্তী পূর্ণ সংখ্যার মান নিতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, একদম ইজি অঙ্কগুলো। তাহলে এই দিকে আমরা লিখবো কস্ট প্রাইস অর্থাৎ আমাদের ক্রয় মূল্য, আর এই দিকে লিখবো আমার সেলিং প্রাইস অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের এখানে এটা অঙ্কটা কিভাবে সাজাবো আমরা, কি বলেছে, ব্যবসায়ীটা তার জিনিসপত্রের মূল্য 50% বাড়িয়ে দিয়েছে। তাহলে যেটার দাম ছিল আমাদের এখন 100, সেটা সে 50% বাড়িয়ে করে দিয়েছে 150। এবারে আবার সে বলেছে 20% ছাড়ও দেবে। তাহলে যেটার দাম থাকবে আমাদের 100, সেটার দাম সে করে দেবে আমাদের 80ও করে দেবে আবার। এবারে কি বলেছে, সে 1 কেজির জায়গায় আমাদের দেবে 900 গ্রাম। তাহলে সে দেবে আমাদের 900, কিন্তু দাম নেবে আমাদের 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি। এবারে যদি আমরা অনুপাত নিয়ে নেবো এদের, যদি অনুপাত নিয়ে নিই, দেখো এই দুটো শূন্য দিয়ে এই শূন্য আর এই শূন্যটা কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, আর এই শূন্যটা দিয়ে এই লাস্টের শূন্যটাও কেটে গেল। 15 দিয়ে আমাদের 90 কে কেটে দিলাম, আমাদের চলে আসে 6। 6 কে যদি 2 দিয়ে কাটি আমাদের চলে আসবে 3, আর 8 কে কাটলে হয়ে যাবে আমাদের 4। তাহলে আমরা এইদিকে পেলাম 3 আর এইদিকে পেলাম আমরা 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিপি আমাদের 3, ক্রয় মূল্য 3, আর এসপি অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের 4 টাকা। তাহলে সে 3 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ হচ্ছে 1 টাকা। কত টাকার উপর, 3 টাকার উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের কত পেলাম এখানে, 100/3। আর 100/3 মানে কত, 100/3 মানে আমাদের 33/1/3। তাহলে এই 33/1/3%-এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত, নিকটবর্তী পূর্ণ সংখ্যা 33। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 33% লাভ হয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই জানাবে, আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক দেবে। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো বা আমাদের ফেসবুক পেজটাকে যদি ফলো করে না থাকো, তাহলে অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। 35 নম্বর অঙ্কটা দেখো, খুবই একটি ভালো অঙ্ক এবং এই অঙ্কটা আমাদের এসএসসি সিজিএল 2024-এ এসেছিল। তো কি বলেছে এই অঙ্কটায়, একজন অসৎ দোকানদার 25 টাকা কেজি দরে নুন বিক্রি করার দাবি করে। নুনের ক্রয় মূল্য আমাদের 25 টাকা প্রতি কেজি, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে তিনি প্রতি 1 কেজি থেকে 200 গ্রাম করে সরিয়ে নিয়ে লাভ করার চেষ্টা করে। তাহলে দোকানদারের কত লাভ হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এইদিকে আমরা প্রথমে লিখবো সিপি অর্থাৎ আমাদের ক্রয় মূল্য, আর এইদিকে লিখবো আমরা এসপি অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য। দেখো 1 কেজি থেকে 200 গ্রাম সরিয়ে নেবে, তাহলে আমাদের দেবে 800 গ্রাম, কিন্তু দাম নেবে কত, 1000 গ্রামের। তাহলে সে আমাদের এখানে লাভ করছে, কত লাভ করছে, 200 গ্রাম লাভ করছে। কত গ্রামের উপর, 800 গ্রামের উপর। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। এবার যদি আমরা কাটাকাটি করি, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যাবে। 2 দিয়ে যদি 8 কে কাটি আমাদের আসে 4, 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি আমাদের চলে আসে 25, অর্থাৎ সে 25% লাভ করবে। কত নম্বর অপশন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমাদের 36 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 8% লাভে চাল বিক্রি করে, আসল ওজনের চেয়ে সে 25% ওজন কম ব্যবহার করে। তাহলে তার লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এদিকে আমরা লিখলাম সিপি, এদিকে লিখলাম আমরা এসপি অর্থাৎ কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। সে লাভ করছে 8%, তার মানে সে 100 টাকার জিনিস বিক্রি করছে 108 টাকায়। সে ওজনে ব্যবহার করছে 25% কম, তাহলে সে বিক্রি করছে 100 হিসাবে, কিন্তু 25% কম দিচ্ছে অর্থাৎ 75-এ বিক্রি করছে। তাহলে এখান থেকে যদি আমরা অনুপাত নিয়ে নিই, দেখো এই 100 কেটে যায়। 75-কে যদি 3 দিয়ে কাটি তাহলে আমাদের আসে 25, আর 108-কে যদি 3 দিয়ে কাটি আমাদের আসে 3 তিরিক্ষে 9 আর 3 6 18। তাহলে 25-এর জিনিস সে বিক্রি করছে 36-এ।
তাহলে সে লাভ করছে কত টাকা লাভ করছে? 11 টাকা লাভ করছে। এই 11 টাকা লাভ করছে 25 টাকার উপরে, তাই 25 নিচে চলে আসবে। শতকরা বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। এবার আমরা কাটাকাটি করব। 25 দিয়ে যদি আমরা 100 এ কাটি আমাদের আসে 4, আর 4 কে যদি আমরা 11 দিয়ে গুণ করি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 44% লাভ করছে। আবারও বলছি এই অঙ্কগুলি সোজা। যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই অঙ্কগুলি যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা দেখে বরং খুশি হবে। এবার আমাদের টাইপ 10 কি বলেছে? বস্তু মূল্য এবং লাভ ক্ষতির শতকরা হারের উপর ভিত্তি করে বিভিন্ন সমস্যা। তো আমাদের 37 নম্বর প্রশ্ন কি বলেছে? 160 টাকায় 90টি বল পেন বিক্রি করায় এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে 96 টাকাতে কতগুলি বল পেন বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা আমাদের বেসিক ভাবে করা যাবে, কিন্তু এই অঙ্কটা যদি আমরা যেই পদ্ধতিতে করব এই পদ্ধতিতে করি তাহলে আমাদের সময়টা অনেকটা বাঁচবে। প্রথমে যেই দামটা দেয়া থাকবে অর্থাৎ যেই মূল্যটা দেয়া থাকবে সেটা আমাদের লিখে দেবো। এখানে 160 আছে, আমরা এখানে 160 লিখে নিলাম। এবার আমরা বাই চিহ্ন দেব। এবারে যে সংখ্যাটা বলে দেবে সেই সংখ্যাটা নেব। দেখো এখানে কি বলেছে? 90টা বল পেন, তার জন্য 90 লিখলাম। এবার আমরা দেব গুণ চিহ্ন। দেখো এখানে বলে দিয়েছে 20% ক্ষতি, তার মানে বিক্রি করছি কত আমরা? 80%-এ। এটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা দেব সমান সমান চিহ্ন। এবার এখানে আবার বাই দেব। এখানে দ্বিতীয়তে যত টাকাটা বলা থাকবে সেটা আমরা পরে লিখবো। 96 টাকা বলেছে, 96টা উপরে লিখলাম। আর বলে দিয়েছে দেখো এখানে 20% লাভ করতে হবে, অর্থাৎ আমাদের বেচতে হবে সেটা 120%-এ। আর আমাদের বলে দিয়েছে কতগুলো পেন বিক্রি করতে হবে, ধরি সেটা আমাদের এক্স। এইটু ক্লিয়ার? এরকম ভাবে আমরা এই অঙ্কটাকে সাজাবো। তাহলে দেখো এবার আমরা কি করব? এই পার্সেন্টেজ দিয়ে এই পার্সেন্টেজটা কেটে দেবো, এই শূন্য দিয়ে এই শূন্যটাও কেটে দেবো। 12 দিয়ে 96-কে কাটবো, আমাদের আসবে 8 12 96। এই শূন্য দিয়ে এই শূন্যটাও কেটে দেবো। 8 দিয়ে যদি 16-কে কাটি আমাদের আসে 2। এই 2 দিয়ে যদি আমরা 8-কে কাটি তাহলে চলে আসে আমাদের 4। তাহলে আমাদের এখানে কত পাবো? x সমান সমান এই 4টা এই 9-এর সাথে গুণ হয়ে যাবে আমাদের 4 নং 36। তাহলে x এর মান আসলো আমাদের 36। তাহলে সে যদি অপশানে 36টা পেন বিক্রি করে 96 টাকাতে তাহলে তার 20% লাভ হবে। যদি এই অঙ্কটা না বুঝে থাকো তাহলে আশা করব এই অঙ্কটা করার পর তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। 38 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি 3 টাকায় 60টি হিসাবে কিছু আপেল কিনলো। 33% লাভ করতে হলে তাকে 100টি আপেল কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করতে হয়? টাকাটা লিখতে হয় উপরে, বাই দিতে হয়, নিচে কি বলেছে? 60টি, অর্থাৎ সংখ্যাটা লিখতে হয় 60, গুণ করতে হয়। এ যখন কিনেছে সেটা তার 100%ই দাম দিয়েছে। এবারে কি বলেছে? 100টা আপেল কত টাকায় বিক্রি করবে? আপেল, তাহলে আপেল সংখ্যা আমাদের 100। শতকরা বলেছে 33% লাভ করতে হবে, অর্থাৎ আমাদের বের করতে হবে 133-এর মান। আর বলেছে কত টাকা, ধরি সেই টাকাটা আমাদের এক্স। এবার আমাদের কাটাকাটি করতে হবে। এখানে পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ। এবার আমরা কাটাকাটি করব। এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কেটে যায়, এই 100 আর এই 100 কেটে যায়। 7 দিয়ে যদি আমরা 133-কে কাটি আমাদের আসে 7 অক্ষে 7, হাতে পড়ে থাকে আমাদের 6 আর 3 এ 63, 7 নং 63। তাহলে এখান থেকে আমরা পেলাম x এর মান 19-এর সাথে এই 3টা কোনাকুনি গুণ হয়ে যাবে আমাদের 3 19-এ 57। তাহলে সে যদি 57 টাকায় 100টি আপেল বিক্রি করে তাহলে তার লাভ হবে 33%। কত নম্বর অপশন? অপশন বি। আশা করবো এই ধরনের অঙ্ক তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে এখন। এবার এখানে কি বলেছে 39 নম্বর অঙ্কটা? 405 টাকায় 3 ডজন কমলালেবু বিক্রি করায় এক ব্যবসায়ীর 25% ক্ষতি হয়। এই লেনদেনে 20% লাভ করতে হলে তাকে 288 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা ঠিক আমাদের আগের দুটি অঙ্কের মতো। তাহলে আশা করবো তোমরা আগের দুটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তাই এই অঙ্কটি তোমরা করতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, উত্তর তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। 40 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? 1 টাকায় 32টি কমলালেবু বিক্রি করায় এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের ঠিক আগের অঙ্কগুলোর মতো। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো লাস্টের দিক থেকে এই 39 নম্বর অঙ্কটি আর এই 40 নম্বর অঙ্কটি। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। কি বলেছে 41 নম্বর প্রশ্ন? 1 টাকায় 4টি বস্তু বিক্রয় করায় এক ব্যক্তির 4% ক্ষতি হয়। যদি সে 1 টাকায় 3টি বস্তু বিক্রি করত তবে তার লাভের শতাংশ কত সেটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটা যদিও আমাদের আগের অঙ্কগুলোর মতো, তবুও আমি এই অঙ্কটা করে দিচ্ছি। কি বলেছে আমাদের? দাম কত? 1 টাকা। কটা বস্তু বিক্রি করছে? 4টে বস্তু। ক্ষতি হচ্ছে 4%, তার মানে বিক্রি করেছে 96%-এ। সমান সমান চিহ্ন দিলাম। কত টাকা? 1 টাকায় সেই কটা বস্তু বিক্রি করছে? 3 টাকা বিক্রি করছে।
ধরি লাভের পার্সেন্টেজ এক্স টাকা, সেটা আমাদের বের করতে হবে। এই পার্সেন্টেজ দিয়ে এই পার্সেন্টেজ কেটে দিলাম, ঠিক আছে। 3 দিয়ে যদি আমরা 96 কে কাটি তাহলে আমাদের আসবে 3 তিরিক্ষে 9 আর 3 দুগুণী 6। তাহলে এখান থেকে আমরা পাবো 4 32 128, এটাই আমাদের এক্স এর মান। এই এক্স এর মান পেলাম আমরা 128%। তার মানে তার লাভ হবে কত? তার লাভ হবে অপশন বি, 28%। তো আজকের ক্লাস এইটুকুই। আজকের ক্লাসে প্র্যাকটিস করা প্রশ্নগুলির মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি তোমাদের প্রফিট অ্যান্ড লসের আরো অন্যান্য প্রশ্ন প্র্যাকটিস করতে হয় আমাদের কমেন্টে জানাতে পারো বা আমার ইনবক্সেও বলতে পারো, আমি তোমাদের জন্য আলাদা প্র্যাকটিসে রেডি করে দেবো। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবে। পরবর্তী ক্লাসে আমরা ডিসকাউন্ট অর্থাৎ ছাড় নিয়ে আলোচনা করব। যদি তোমাদের সেই ক্লাসগুলো করতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে এবং সুস্থ থাকবে।